গণমাধ্যম সংস্কার কমিশন আজকে প্রধান উপদেষ্টা বরাবর সুপারিশ দিয়েছে, তাদের প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে অনেকগুলো সুপারিশ এসেছে, কতগুলো যেমন ওয়ান হাউস ওয়ান মিডিয়া, মানে একটি প্রতিষ্ঠান বা একটি ব্যক্তি একটি গোষ্ঠী একটা গণমাধ্যম চালাতে পারবে। বাংলাদেশে দেখা যাচ্ছে যে একই প্রতিষ্ঠানের বেশ কয়েকটি গণমাধ্যম আছে, সেইগুলো আসলে যে এখন যদি এরকম একটি পরিবর্তন আনতে যাওয়া হয় সেক্ষেত্রে কি কোনো ধরনের ঝুঁকি দেখেন কিনা সাংবাদিকতা এবং সাংবাদিকদের? পাশাপাশি বেতন স্কেল নিয়ে অনেক ধরনের সুপারিশ এসেছে, আরও এসেছে। আপনি আসলে সামগ্রিক মূল্যায়ন কি করেন? ঝুঁকি না, কিন্তু এটা কিভাবে হবে? ধরেন এখন তো একটি শিল্প গোষ্ঠী বা একই গোষ্ঠীর একাধিক সংবাদ মাধ্যম বাংলাদেশে আছে। আপনি ধরেন যে সেটা ডেইলি স্টার, প্রথম আলোই ধরেন না, আমি শুরু করি এখান থেকে। তো এখন এটা যদি একাধিক এটা যদি আমরা করতে যাই তাহলে তাদের মালিকানার কিভাবে পরিবর্তন হবে, সেটি তো একটা দীর্ঘ প্রক্রিয়া। এখন এটি কি পরবর্তীতে যে সংবাদ মাধ্যম বা সংবাদ তার জন্য কার্যকর হবে না এটার জন্যই কার্যকর হবে, এটি তো বোঝা যাচ্ছে না এখনো। আর আপনি যে বেতন কাঠামো বলছেন সেটি ওখানে কিন্তু আরেকটা বিষয় আছে যে শেয়ার বিক্রি করার একটা অপশন রয়েছে। সেখানে কর্মচারীদের একটি শেয়ারের অংশ থাকবে যারা কাজ করবেন। তেমনি যদি আপনি পাবলিকালি শেয়ার যদি ফ্লোট করেন তখন কিন্তু সাধারণ মানুষের মালিকানা এটা চলে যাবে। এটা খুব ইন্টারেস্টিং, মানে এটা পরীক্ষামূলকভাবে এটা কিন্তু আছে বিশ্বের অনেক দেশে, কিন্তু আমাদের এখানে সেটা কিভাবে কার্যকর হবে? কেননা অনেক শিল্প গ্রুপের কোনো 4-5টা এত সংবাদ মাধ্যম আছে। এখন তাদের যদি এভাবে চালাতে না দেওয়া হয় তাহলে এগুলোর কারা দায়িত্ব নেবে? অনেকে তো বাংলাদেশে তো লোকসানি প্রতিষ্ঠানও আছে, তারা হয়তো বা অন্য কারণে এগুলো চালিয়ে রাখছেন। তো সেটি একটি, কেননা এখানে সংবাদ মাধ্যম তো আমি সংস্কারের প্রস্তাব বাস্তবতার একটা জায়গা রয়েছে, আমি সেটা কিভাবে কার্যকর করব। এখন বেতন কাঠামো তারা বলছেন, এটা কিন্তু তারা একটা কথা বলেছেন যে ওয়েজ বোর্ডের ব্যাপারে তাদের কিছু করণীয় নেই, তবুও তারা মনে করেন যে নাইনথ মানে নবম গ্রেডে বেতন হওয়া দরকার। এটি হচ্ছে আপনার সরকারি যে আপনার প্রশাসন ক্যাডার বা বিসিএস যে একদম প্রথম যে জবটা, অর্থাৎ আপনি সহকারী সচিবের সেই বেতন স্কেলটা বলছে ভালো। কিন্তু আমি আপনাকে উদাহরণ দিই, আমার তো সাংবাদিকতার বয়স 23-24 বছর হয়ে গেছে। আমরা যখন শুরু করেছিলাম তখন কিন্তু এই স্টার্টিং স্যালারিটা আমাদের বিসিএস কর্মকর্তাদের স্টার্টিং স্যালারির চেয়ে বেশি ছিল, তারপর ক্রমান্বয়ে কমে গেছে। যাক, তারা আরও ঢাকা ভাতাটা তো অনেক কিছু বলছেন, আসলে পুরোটা আরও পর্যালোচনার বিষয় আছে। এটা তো একটা তাদের দিলেন, আমরা আরও আলোচনা করে বোঝা যাবে কি দরকার কি দরকার নেই।